ডানকুনির দিল্লি রোডে যুবককে লক্ষ্য করে গুলি, নিহত বান্টি সাউ, বয়স 28 বছর। তিনি একটি কারখানার জেসিবি চালক বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা 6:30 নাগাদ বান্টি শ্রীরামপুর থেকে বাইক নিয়ে দিল্লি রোড ধরে কলকাতার দিকে যাচ্ছিলেন। ডানকুনির 12 নম্বর ওয়ার্ডের গ্র্যান্ড সিটির কাছে আসতেই বান্টিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপরেই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। গুলির আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে দেখে বান্টির বুকের বাঁ দিকে গুলি রেখেছে। তাকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায় ডানকুনি থানার পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে কেন এই ঘটনা ঘটলো তা পরিষ্কারভাবে জানা যায়নি। ডানকুনিতে শুট আউট, এই ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটলো জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমল। ডানকুনিতে যে শুট আউটের ঘটনা ঘটেছে, কি কারণে এই ঘটনা বলে জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে হুগলিতে কিন্তু গুলির ঘটনা কিন্তু ঘটেই চলেছে। সেরকমই দেখা গেল কিন্তু ডানকুনিতে ভর সন্ধ্যাবেলা ঠিক 6:30 নাগাদ কিন্তু বাইকে করে যুবক আসছিল, বান্টি সাউ তার নাম। সে কিন্তু দিল্লি রোড ধরে যাচ্ছিল। ঠিক তখনই তার বুকের বাঁদিকে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থা সে সেখানে পড়ে যায়। এই ঘটনাটি ঘটে কিন্তু ঠিক দিল্লি রোডে ওঠার মুখেই এই গুলিবিদ্ধ হয় এই যুবক। 12 নম্বর ওয়ার্ড, সেই 12 নম্বর ওয়ার্ডের ওখানেই কিন্তু গ্র্যান্ড সিটি কাছেই কিন্তু সে মূর্ছিত অবস্থায় পড়ে থাকে। এলাকার লোকজন কিন্তু হঠাৎ এই জনবহুল এলাকায় গুলির আওয়াজ শুনে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। সবাই ছুটে এসে দেখে যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। কিন্তু কেউ প্রথমে সাহস করে এগিয়ে না এলেও অনেকক্ষণ পর্যন্ত তাকে ওখানে পড়ে থাকতে দেখা যায়। পরে কিন্তু স্থানীয় মানুষজন পুলিশে খবর দেয়। পুলিশের তৎপরতায় কিন্তু সেখান থেকে প্রথমে ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অনেকটা চেষ্টা করার পরেই কিন্তু মৃত বলে ঘোষণা করে সেখানকার ডাক্তাররা। কে বা কারা গুলি মারলো, কেনই বা গুলি মারলো, তার বাবা কিন্তু রাজকুমার সাউ, তিনি কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে এনেছেন যে তার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, এমনকি তার ছেলের সাথে কোনো রকম কারো শত্রুতাও ছিল না। সে একটি কোম্পানিতে জেসিবি চালাতো। তার ছেলেকে কে বা কারা মারলো, সেই প্রশ্ন কিন্তু বারংবার উঠেছে। এরপরেই দেখা যায় সেখানে কিন্তু চন্দ্রনগর পুলিশের তৎপরতায় বিরাট পুলিশ বাহিনীর নামে এলাকাটি পুরো ঘিরে ফেলা হয়। অমিত বি জাভালগি তিনি জানিয়েছেন স্থানীয় সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখা হচ্ছে কে বা কারা গুলি করলো, কেনই বা গুলি করলো। খুব তাড়াতাড়ি কিন্তু এই উক্ত সমস্যার কিন্তু সমাধান করবেন, এরকমই আশ্বাস দিয়েছেন সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কি দেখলে? ছেলে পড়ে আছে। গুলি লেগেছে তাকে? হ্যাঁ, গুলি লেগেছে। আচ্ছা, কোন কোন দিকটা লেগেছে গুলি? আচ্ছা, তারপর কি পুলিশ এসছে? হ্যাঁ, ও আচ্ছা, উপরে কিছু নেই, মানে এ নেই। পাটা তুলতে গিয়ে নাকে কাছে যখন হাত দিই তখন দেখি নিঃশ্বাস চলছে। এখন আমি সঙ্গে সঙ্গে বলি যে অ্যাম্বুলেন্সে ডাকা হোক, এমএসি পাঠানো হোক। আমরা 3-4টে গাড়ি মারছিলাম, দাঁড়ায়নি। তারপরে অ্যাম্বুলেন্স এসছে, অ্যাম্বুলেন্স আসার করে আমরা তুলে দিই না। কি হয়েছে মানে কি বলতে জানো? বললো যে এখানে একটা আওয়াজ হচ্ছে, গুলি মেরেছে। আচ্ছা, আমি দেখি চলে যে গুলি রেখে মারাতে দেখি না, বাইকের মধ্যে কি রক্ত আছে, পড়ে আছে। কোনখানে মানে গুলি লেগেছে দেখলে? বুকের বাঁ দিকে, বুকের বাঁ